দুই সাংসদের দেখা নেই। বরাকর থেকে বর্ধমান তৃণমূলের পার্টি অফিস জ্বলছে। ফল ঘোষণার পর থেকে দুদিন ধরে ঘর ছাড়া কয়েক হাজার তৃণমূল নেতাকর্মী। গণনা কেন্দ্রের সামনে কেন্দ্রীয় বাহিনীর সামনেই নেতাকর্মীদের মারধর চলছে। প্রাক্তন মন্ত্রী থেকে তৃণমূল প্রার্থীদের উদ্দেশ্যে ভেসে এসেছে চরম অশালীন মন্তব্য, কিন্তু দেখা যায়নি দুই সাংসদকে। দুই বর্ধমান জেলা মিলিয়ে তৃণমূলের 3 সাংসদ। আসানসোলের সাংসদ বলিউড স্টার শত্রুঘ্ন সিনহা আর প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ দুর্গাপুর বর্ধমানের সাংসদ। দুজনেই বহিরাগত সাংসদ। বিহারের আদি বাসিন্দা গো বলয়ের হিন্দিভাষী ভোট পায়নি তৃণমূল। জেলা জুড়ে ধস নেমেছে তৃণমূলে। সাহস করে কেউ বলতেই পারছে না সে তৃণমূল কর্মী নেতা। 9 আসনেই হার। সাংগঠনিক ক্ষমতায় কতটা ঘুণ ধরলে এই ফল হয় সেটাই এখন পরিষ্কার। আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা খুব একটা নিজের কেন্দ্রের দিকে তাকান না। সংসদে তার গলা শোনা যায় না, উপস্থিতিও খুব একটা দেখা যায় না। তৃণমূল কর্মীদের মধ্যেও ক্ষোভ রয়েছে আসানসোলের সাংসদের বিরুদ্ধে। খনি অঞ্চলে তৃণমূল কর্মীদের একাংশের কথায় সংসদে গলা শোনা যায়নি, ফলে এলাকায় তৃণমূলের ভোট কমেছে। আসানসোলের সাংসদ একবার সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রশংসাও করেন। সেই নিয়ে ব্যাপক বিতর্ক দেখা যায়। শহর জুড়ে এখন চর্চা ক্ষমতায় নেই মমতা, তাই কি বিহারীবাবু ছাড়বেন দল? এদিকে দুর্গাপুরে এসে ওঠেন কীর্তি আজাদ। সাংসদ হিসাবে অন্য সময় তিনি সাংবাদিকদের ডেকে সাংবাদিক সম্মেলন করে নিজের ঢাক নিজেই পেটান। তার সাংসদ এলাকায় তৃণমূলের জয় ছিল 6 আসনে লোকসভা ভোটে, কিন্তু বিধানসভায় হার হয় 7 আসনে। দুর্গাপুরে 2 আসনে ব্যাপক হার। ভরাডুবি প্রাক্তন মন্ত্রীর আর অভিষেক প্রার্থীর। অসহায় তৃণমূল নেতাকর্মীদের মনোবল বাড়াতে দেখা নেই সাংসদে। কীর্তি আজাদ কিন্তু বিজেপি ফেরত। সংসদে বিজেপি সহজেই 2 সাংসদ বাড়াতে পারে এদের দুইজনকে নিয়ে। প্রস্তাবও আসতে পারে বলে সূত্রের খবর। তবে কি এরা সময় বুঝে পদ্মপুকুরে ঝাঁপ দেবে? কারণ এখনও 3 বছর বাকি লোকসভা ভোটের। ভবিষ্যতের দিকে তাকিয়ে এরা ঝাঁপ দিতে পারে পদ্মপুকুরে। 2 জেলা জুড়ে এখন এটাই চর্চা।